নমস্কার বন্ধুরা, এডুকেশন কালচার ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগতম। তো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব যে তোমাদের বিভিন্ন প্রশ্ন এবং তার যথাযোগ্য উত্তর। তার একটা বিশেষ কারণ আছে। দেখো, প্রত্যেকটা মানুষের কিন্তু কৌতূহলের অন্ত নেই। বিভিন্ন ধরনের প্রশ্ন তোমরা করছো এবং সেই প্রশ্নগুলির অনেকগুলি যুক্তিযুক্ত প্রশ্ন এবং কিছু প্রশ্নের উত্তর আমি অলরেডি দিয়ে দিয়েছি, হয়তো তোমরা সেই উত্তরগুলো শোনোনি, তাই পুনরায় প্রশ্ন করছো। যেমন আমি একটা ছোট্ট প্রশ্ন বলি যে দাদা, স্পট কাউন্সিলিংয়ে কী কী ডকুমেন্টস লাগবে। দেখো, আমি তোমাদের কিন্তু স্পট কাউন্সিলিংয়ে কী কী ডকুমেন্টস লাগবে সেই রিলেটেড একদম কম্প্যাক্ট এবং ইম্প্যাক্টফুল একটা ভিডিও বানিয়ে দিয়েছিলাম। যদি তোমাদের সমস্যা হচ্ছে, এই ভিডিওতেও বলে দেবো কী কী ডকুমেন্ট লাগবে। তবে দেখো, যেটা অলরেডি ভিডিও বানিয়ে দিয়েছি সেই টপিকে আরও ভিডিও বানিয়ে কিন্তু খুব লাভ নেই। যদিও স্টেট কাউন্সিল থেকে যখন অফিসিয়াল স্পট কাউন্সিলিং ডকুমেন্টেশনের আপডেট আসবে আমি তোমাদের দিয়ে দেবো, ফলে ততদিন কিন্তু তোমাদেরকে ওয়েট করতেই হবে। অফিসিয়াল আপডেট না আসা পর্যন্ত তোমাদের কাছে এই বিষয়টা এখনও ক্লিয়ার হবে না। তার কারণ যে কবে স্পট কাউন্সিলিং হচ্ছে, কারণ তোমাদের প্রিভিয়াস যে স্পট কাউন্সিলিং রিলেটেড নোটিশ, সেখানে স্টেট কাউন্সিল জানিয়ে দিয়েছিল যে ফার্স্ট উইক অফ সেপ্টেম্বর থেকে কিন্তু তোমাদের স্পট কাউন্সিলিং প্রোগ্রাম শুরু হবে। ফার্স্ট উইক অফ সেপ্টেম্বর বলতে গেলে প্রথম 7 দিনের কথা বোঝায়, বা প্রথম সপ্তাহটার কথা বোঝায়। তো আজকে হচ্ছে তোমাদের শুক্রবার এবং আজকে হচ্ছে তোমাদের 6 সেপ্টেম্বর। তো আজ বা কালের মধ্যে কিছু একটা নোটিশ পাবলিশ হলেও হতে পারে। তো যাই হোক, এবার আমি একদম ইউটিউব স্টুডিও থেকে তোমাদের করা প্রশ্নগুলো দেখে নিই, তারপর আরও ডিটেলসে কিন্তু বলছি সেখানে। তো দেখো, প্রথম প্রশ্ন এসছে আমাদের লাইভ গেমিং ভাইয়ের কাছ থেকে। সে বলছে, দাদা স্পট কাউন্সিলিং নিয়ে ভিডিও আপলোড করবেন প্লিজ। দেখো, তোমাদের জন্য স্পট কাউন্সিলিং বিষয়ে ডিটেলসে কিন্তু প্রচুর ভিডিও আসছে এবং স্টেট কাউন্সিলের অফিসিয়াল ওয়েবসাইটে আপডেট আসার পর থেকে তোমাদেরকে আরও ডিটেলসে এবং স্পষ্ট আমি কিন্তু ভিডিওতে জানিয়ে দেব। আমি এর একটাই উদ্দেশ্য, সেটা হচ্ছে আমার যারা রেগুলার ভিউয়ার্স আছে, যারা স্টুডেন্টস রয়েছে, যারা বন্ধু রয়েছে, তারা যেন ভালোভাবে ভালো কলেজ পেয়ে তাদের পরবর্তী 3 বছর বা 2 বছর খুব সুন্দরভাবে কাটায়, সেটাই। বাকি আর কোনো কিন্তু উদ্দেশ্য নেই। আর যাতে আমি তাদের সাথে এই যে পরের 3 বছর বা পরের 2 বছর যেন আমি তাদের সাথে সম্পর্ক রাখতে পারি এবং চলে এই চ্যানেলটা, সেটাই কিন্তু আমার মূল উদ্দেশ্য। ওকে, তাই আমি কিন্তু ভিডিও তো করবই আপলোড তোমাদের জন্য। দেখো, দেবকুমার মাঝি কমেন্ট করেছে, কেউ যদি কোনো কলেজে অ্যাডমিশান নিয়ে নেয়, সে কি নেক্সট টাইম আর স্পট কাউন্সিলিংয়ে বসতে পারবে? তো দেখো ভাই, এই উত্তরটা কিন্তু আমি অনেকবার তোমাদের দিয়েছি। দেখো, যেহেতু তুমি অলরেডি একটা কলেজ পেয়ে গিয়েছো, সেহেতু তুমি একটা কলেজ পাওয়া অবস্থায় আরও একটি কলেজে স্পট কাউন্সিলিংয়ে অ্যাপ্লাই করা, এটা আশা করি স্টেট কাউন্সিল কিন্তু করতে দেবে না। তোমাকে প্রিভিয়াস কলেজ যেটাতে তুমি পেয়ে রয়েছো সেই কলেজটিকে তোমাকে ক্যান্সেল করতে হবে, দেন তুমি কিন্তু স্পট কাউন্সিলিংয়ে বসতে পারবে। এমনটাই কিন্তু আগে টিচাররাও বলেছিলেন, আমরা যারা টিচারদের সাথে কথা বলেছিলাম তাদের কাছ থেকে কিন্তু এটা জানতে পেরেছিলাম। বাট দেখো, আমি কেউ নই স্টেট কাউন্সিলের, ফলে আমি যতক্ষণ না অফিসিয়াল কোনো আপডেট পাচ্ছি তার আগে কিন্তু আমি এই বিষয়টা তোমাদের সাথে শেয়ার করতে পারি না বা ক্লিয়ার করতে পারি না। অফিসিয়াল ওয়েবসাইট আসুক, তারপর আমি আরও ক্লিয়ার করে জানিয়ে দেব যে তুমি একটা কলেজে অ্যাডমিশান নেওয়া থাকা অবস্থায় কি স্পট কাউন্সিলিংয়ে বসতে পারবে কি পারবে না। ওকে, নেক্সট দেখো, সুবীর ভান্ডারী 1423 ভাই কমেন্ট করেছে 12 ঘন্টা আগে, যে আবার কি চয়েস ফিলিং হবে। হ্যাঁ, দেখো, তোমাদের অনলাইনে স্পট কাউন্সিলিং প্রোগ্রাম অর্গানাইজ করা হলে সেখানে কিন্তু তোমাদেরকে পুনরায় চয়েস ফিলিং করতে হবে এবং সেই চয়েস ফিলিংয়ের উপর নির্ভর করে তুমি যে কলেজ পাবে সেই কলেজে গিয়ে তোমাকে স্পট কাউন্সিলিংয়ের থ্রু অ্যাডমিশান নিতে হবে। মৃণাল কান্তি পান্ডা ভাই কমেন্ট করেছিল আমার ওই হ্যাপি টিচার্স ডে যেটা আমি পোস্ট করেছিলাম তাতে, লাভ রিয়াক্ট করেছে, থ্যাংক ইউ। আপনি শুধুমাত্র টিচার না, আপনি খুব ভালো বন্ধুও বটেন। যাই হোক, হ্যাপি টিচার্স ডে স্যার, একদম তোমাদের প্রত্যেকে কিন্তু খুব ভালো থাকবে। নেক্সট ভাই দেখো, লাইভ গেমিং ভাই আবার কমেন্ট করেছে, থ্যাংক ইউ, লাভ, ঠিক আছে।
নেক্সট দেখো সায়ন মণ্ডল ভাই কমেন্ট করেছে 15 ঘন্টা আগে, চয়েস ফিলিং টাইম আউট দেখাচ্ছে। তো চয়েস ফিলিং এখন তো টাইম আউটই দেখাবে, তার কারণ তুমি হয়তো আগের ফেজে অর্থাৎ 6 ফেজে চয়েস ফিলিং করোনি বা করতে সময় পাওনি, যাই হোক না কেন তোমাদের 6 ফেজে চয়েস ফিলিংয়ের যে ডেট সেটা ছিল 28 আগস্ট 2024 থেকে 30 আগস্ট 2024। তো এই টাইম ফ্রেম বা সময়সীমার মধ্যে হয়তো তুমি ফর্ম ফিল আপ করোনি বা চয়েস ফিলিংটা ঠিকঠাকভাবে করতে পারোনি, তাই কিন্তু এখন তুমি চয়েস ফিলিং করতে গেলেই সেটাই তোমাকে টাইম আউটই দেখাবে। নেক্সট দেখো ইউজার ওএক্স কমেন্ট করেছে ভাই স্পট কাউন্সিলিং ডেট কবে। তো দেখো স্পট কাউন্সিলিং বিষয়ে স্টেট কাউন্সিলের লাস্ট এবং লেটেস্ট যে আপডেট ছিল সেটাতে লেখা ছিল যে স্পট কাউন্সিলিং উইল বিগিন শর্টলি, প্রবাবলি দি ডেট ইজ অন দ্য ফার্স্ট উইক অফ সেপ্টেম্বর। প্রবাবলি তোমার ফার্স্ট উইক অফ সেপ্টেম্বরে শুরু হতে পারে এবং খুব তাড়াতাড়ি শুরু হবে। নেক্সট দেখো ইউজার D2S আর যাই হোক কমেন্ট করেছে ভাই দেখো দাদা স্পট অ্যাডমিশনের টাইম কতদিন থাকে। তো দেখো মিনিমাম 3 দিন। প্রিভিয়াস যদি তোমরা নোটিশ দেখো 20 তারিখ প্রিভিয়াস ইয়ারে 2023-এ তোমাদের যে থার্ড স্পট কাউন্সিলিং হয়েছিল সেটা ছিল 20 তারিখ থেকে 22 তারিখ, মানে মোটামুটিভাবে 3 দিন কিন্তু তোমাদের কাছে সময় থাকে। স্যার স্পট কাউন্সিলিংয়ে কী কী ডকুমেন্ট লাগবে। তো এই তোমাদের পূজা পরিক্রমা তোমাদের আমি বলেছিলাম যে স্পট কাউন্সিলিংকে কী কী ডকুমেন্ট লাগে তার একটা ডেডিকেটেড ভিডিও আমি তোমাদের দিয়েছি। তারপরেও যদি তোমাদের সমস্যা হচ্ছে তো আমি তোমাদের মুখে বলে দিচ্ছি, তোমরা পারলে কোনো ডায়েরি বা খাতায় লিখে নিতে পারো। প্রথম যে ডকুমেন্ট তোমাদের প্রত্যেকের লাগবে সেটা হচ্ছে এই যে তুমি অ্যালটমেন্ট লেটারটি পাবে সেটা, অর্থাৎ জেক্সপো অ্যালটমেন্ট লেটার। 2 নম্বরে হচ্ছে তোমার র্যাঙ্ক কার্ড বা মেরিট লিস্ট। 3 নম্বরে হচ্ছে তোমার মাধ্যমিকের অ্যাডমিট কার্ড বা তোমার বার্থ সার্টিফিকেট ফর এজ প্রুফ। 4 নম্বরে তোমার লাগছে মাধ্যমিক পরীক্ষার মার্কশিট। 5 নম্বরে তোমার লাগছে মাধ্যমিক পরীক্ষার সার্টিফিকেট। 6 নম্বরে লাগছে তোমার ফটো লাগবে, ঠিক আছে। 7 নম্বরে তোমার লাগছে অ্যান্টি র্যাগিং সার্টিফিকেট। 8 নম্বরে লাগছে ডোমিসাইল সার্টিফিকেট। 9 নম্বরে লাগছে মেডিকেল ফিটনেস সার্টিফিকেট। 10 নম্বরে লাগছে তোমার প্রত্যেকটা কপি যেটা আছে তার কিন্তু সেলফ অ্যাটেস্টেড তোমার জেরক্স কপি তোমাকে সাবমিট করতে হবে। তো বাকি বলতে গেলে তোমার কিন্তু ফিস যেটা রয়েছে সেটা তোমাকে ফিস পেমেন্ট করতে হবে। যদি তুমি TFW কোটা অর্থাৎ টিউশন ফিস ওয়েভার স্কিমের আন্ডারে আসো তাহলে তোমাকে TFW সার্টিফিকেশান শো করতে হবে। যদি তুমি EWS বা ইকোনমিক উইকার সেকশন ক্যাটাগরির আন্ডারে আসো তাহলে তোমাকে EWS সার্টিফিকেট শো করতে হবে। যদি তুমি বাকি ক্যাটাগরি যেমন SC ST OBC বা তুমি ল্যান্ড লুজার এক্স সার্ভিসম্যান ফিজিক্যালি চ্যালেঞ্জড এই সমস্ত কোটার থ্রুতে আসো তাহলে বাকি ডকুমেন্টেশন কিন্তু তোমাকে শো করতে হবে। আশা করি বুঝতে পারলে কী কী ডকুমেন্ট লাগবে। এর বাইরে অনেক সময় কিন্তু তোমাদের যে আধার কার্ড রয়েছে সেই আধার কার্ডের জেরক্স কপি নেওয়া হয়। আমাদের সময় যখন ছিল কোভিড-19 অতিমারি যেহেতু ছিল সেই সময় ভ্যাকসিনেশন সার্টিফিকেটও কিন্তু প্রোভাইড করতে বলা হয়েছিল। তো দেখো এই মোটামুটিভাবে এই ডকুমেন্টগুলো তোমার কাছে থাকলে তুমি প্রত্যেকটি ডকুমেন্ট নিয়ে যেও, ঠিক আছে। কলেজ বেসিসে 1-2টো ডকুমেন্টের এদিক ওদিক হলেও তোমার বেশিরভাগ যে ডকুমেন্টের কথা আমি বললাম সেই ডকুমেন্টগুলো কিন্তু তোমার লাগবেই, একদম 100% শিওর। নেক্সট দেখো 16 ঘন্টা আগে তন্ময় দাস ভাই কমেন্ট করেছে স্যার গুড মর্নিং, একদম গুড মর্নিং। নেক্সট দেখো রাহুল মল্লিক ভাই কমেন্ট করেছে দাদা আমি 2023-এ একটা কলেজে ভর্তি হয়েছিলাম কিন্তু আমি একদিনও কলেজ যাইনি, শুধু স্কলারশিপে অ্যাপ্লাই করেছিলাম। এবছর আমি সেম কলেজে অন্য সাবজেক্টে ভর্তি হতে চাই, তাহলে রেজিস্ট্রেশন ক্যান্সেল করতে হবে? প্লিজ রিপ্লাই। দেখো রেজিস্ট্রেশন ক্যান্সেল করতে হবে কি হবে না সেটা কিন্তু কমপ্লিটলি স্টেট কাউন্সিল এবং তার সাথে তোমার কলেজ অথরিটির ব্যাপার। তুমি এখানে স্পষ্ট করে বলনি কোন কলেজ বা কোন সাবজেক্ট, তো যাই হোক আমি সেটা নিয়ে ডিটেলসে বলছি না। এবং তুমি জেনারেল কলেজের কথা বলছো, পলিটেকনিক কলেজের কথা বলছো না ডিগ্রি কলেজের কথা বলছো এটাও কিন্তু ডিটেলসে এখানে বলা নেই। ফলে পুরো বিষয়টা আমি ক্লিয়ার না হলে কিন্তু এই বিষয়টা নিয়ে আমি কমেন্ট করতে চাই না, তাই আমি কিন্তু এর ডিটেলস কমেন্ট করিনি। ওকে,
নেক্সট দেখো উৎস বারিক কমেন্ট করেছে, দেখো আমাদের কি রিভিউ হবে না? দেখো 6 সেমিস্টারের বা সেকেন্ড বা 4th সেমিস্টারের রিভিউ রিলেটেড কোনো রকম স্পেশাল নোটিফিকেশান কিন্তু স্টেট কাউন্সিল পাঠালেই সবার আগে কিন্তু আমি তোমাদের সাথে শেয়ার করব। যে কোনো ধরনের রিভিউ নোটিফিকেশান সব কিন্তু তোমরা এই চ্যানেল থেকে পাবে, তাই একদম তোমরা ঘাবড়াবে না, ওকে। দেখো নেক্সট ইরফান মল্লিক ভাই কমেন্ট করেছে, দাদা স্পটে কি কি ডকুমেন্ট নিয়ে যেতে হবে? অলরেডি বলে দিয়েছি কি কি ডকুমেন্ট নিয়ে যেতে হবে, আর আমি এই উত্তরটা দিচ্ছি না, ওকে। তোমরা একটু আগে ভিডিওটাকে পজ করে একটু আগে গিয়ে দেখে নেবে। নেক্সট কাউন্সিলিং হবে নাকি? দেখো নেক্সট ফেজ কাউন্সিলিং হবে কি না বলতে পারছি না, বাট স্পট কাউন্সিলিং প্রোগ্রাম নিশ্চয়ই অর্গানাইজ করা হবে। আমার জেনারেল র্যাঙ্ক 3644, ভোকলেট। আমি ভালো কলেজ এখনও পাইনি। তাহলে তোমার চয়েস ফিলিংয়ে সমস্যা আছে, এটাই কিন্তু মেন কারণ হতে পারে। তোমার চয়েস ফিলিংয়ে তুমি ভুল করছো, তাই কিন্তু তুমি কলেজ পাচ্ছ না। র্যাঙ্ক খুব একটা খারাপ নয়, বাট তোমার চয়েস ফিলিংয়ে ভুল আছে। তোমার কিভাবে চয়েস ফিলিং করতে হয় তুমি আমার সাথে যুক্ত থাকো, এই চ্যানেলের সাথে যুক্ত থাকো, আশা করি তোমাকে কিন্তু আর প্রবলেম ফেস করতে হবে না। তবে স্পট কাউন্সিলিংয়ে কনফার্ম বলা খুব মুশকিল, কারণ স্পট কাউন্সিলিংয়ে যথেষ্ট পরিমাণ কম সিট থাকে। আর যেহেতু তুমি ভোকলেট ক্যান্ডিডেট, সেই হিসেবে তোমার পার্সেন্টেজ অফ চান্সেস ফর গেটিং এ কলেজ সেটা কিন্তু আরও কমে যাবে, ওকে। দাদা স্পট কাউন্সিলিং ডেটটা জানিয়ে দিন প্লিজ। দেখো স্পট কাউন্সিলিং ডেট বলতে কিছু বোঝায় না, তোমাদের স্টেট কাউন্সিলের যে অফিসিয়াল নোটিফিকেশান সেই অনুযায়ী তোমাদের ফার্স্ট উইক অফ সেপ্টেম্বর কিন্তু স্পট কাউন্সিলিং শুরু হবার কথা। তবে এ বিষয়ে আরও লেটেস্ট কোনো আপডেট এলে আমি সবার প্রথমে তোমাদের সাথে শেয়ার করব। তো যাই হোক, আশা করি তোমাদের অনেকের অনেক প্রশ্নের উত্তর তোমরা পেয়ে গেছো, তাই আমি আর ভিডিওটাকে বড় করব না। এই ভিডিওটাকে এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে ভিডিওটিকে লাইক করো, বন্ধুদের মধ্যে শেয়ার করো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। ধন্যবাদ।